শুরু করলেন? আমরা জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয়বারের জন্য নানুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছেন এবং নানুরের মানুষের কাজ করা বা সেবা করার সুযোগ দিয়েছেন। তো আজকে আমরা সে আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের কঙ্কাইতলা মায়ের চরণে পুজো দিয়ে, এখানে কাঞ্চেশ্বরে বাবা মহাদেবের চরণে পুজো দিয়ে এবং আমরা দেখি হনুমান মন্দিরে পুজো দিয়ে আমরা এখানে প্রচার শুরু করলাম এবং আমরা আশা করছি যে নানুর বিধানসভা থেকে 1 লক্ষের বেশি ভোটের লিড দিয়ে আমরা এই সিটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে প্রচার করবেন? দেখুন, আমাদের প্রচারের মূল হবে কিন্তু উন্নয়ন। আমরা জানেন যে বিগত 15 বছরে মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক মানবিক প্রকল্প ঘোষণা করেছেন। 100 বেশি প্রকল্প মানুষের কল্যাণে হয়েছে। আমরা যদি হিসাব করে দেখি, এমন কোনো বাড়ি নেই গ্রাম বাংলায় যেখানে মাসে হয়তো 4 থেকে 5 হাজার টাকা ঢোকে না। তাছাড়াও তো সামাজিক উন্নয়ন আছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব রকম, কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ছেলে মেয়েদের জন্য কন্যাশ্রী, সবকিছু আছে। আমরা উন্নয়নের ভিত্তিতে আমরা কিন্তু মানুষের কাছে ভোটের জন্য যাব। বিজেপি প্রার্থী তিনি এসেছেন, এখানে পুজো দিলেন এবং বলছেন যে নানুরে যে সমস্ত দুর্নীতি রয়েছে, বালি, এসবগুলো নিয়ে মাঠে নামবেন। কি বলবেন? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষে গণতন্ত্রের ভোট হচ্ছে গণতন্ত্রের উৎসব। এখানে বিভিন্ন দল আসে, তারা প্রত্যেকে প্রার্থী দেয়, তারা ভোটের নামে। কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু, আমরা জানেন যে আমাদের লক্ষ্য কিন্তু প্রত্যেক বছর নিজেদেরকে ছাপিয়ে যাওয়া। আমরা লোকসভা ভোটে 86,000 ভোটে লিড পেয়েছিলাম। আমাদের টার্গেট কিন্তু এবছর 1 লক্ষ বেশি ভোটে লিড পাওয়া। আমরা আমাদের যারা বিপক্ষ তাদের নিয়ে চিন্তা করি না। আমাদের টার্গেট হচ্ছে আমাদের আগে যে ভোট তার লিডকে ছাপিয়ে যাওয়া। সিপিএমের যে প্রার্থী শ্যামলী প্রধান, তিনিও কিন্তু একবারে বিধায়ক ছিলেন। আমি তো একই কথা বলবো যে আমাদের লক্ষ্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া, যে গতবার ভোটে যা লিড হয়েছে তার থেকে আরো বেশি লিড করে আমরা এই সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এবং আমরা দেখছি মানুষের উচ্ছ্বাস। আমরা নিশ্চিত যে আমরা অবশ্যই 1 লক্ষ বেশি ভোটে জিতবো। দেখুন, পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে গেছেন, কিন্তু উনি কালকেই জলের ডুবে হাবুডুবু খাচ্ছিলেন। নানুরের মানুষকে কালকে এই সামান্য 1 ঘন্টা জলেই নানুরের ব্যবসাদারা জলের মধ্যে তলিয়ে যাচ্ছিলেন। তাহলে এতদিন ধরে বিধায়ক সাহেব নিজের ড্রেনটাকে উনি ক্লিয়ার করতে পারেননি, নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থাই করেননি। আর উনি মানুষের কাছে যাচ্ছেন প্রচারে, নির্বাচনে। মানুষ জানেন যে বিধানবাবু কিচ্ছু করেননি। বিধানবাবু শুধু খালি বালি মাফিয়া, কয়লা মাফিয়া এবং সিন্ডিকেটদের হাতে নানুরকে তুলে দিয়ে উনি শুধু খালি মাল কামিয়েছেন। তাই নানুরের মানুষ জানেন যে এবার 26 নির্বাচনে আর চোরেদেরকে এই নানুরের কোনো স্থান দেওয়া যাবে না। তাই পরিবর্তন নিশ্চিত। 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন।